গতকাল ছিল অষ্টমী, তারই একটি ভিডিও। তো লুচি হলে তো মন্দ হয় না অষ্টমীর দিনকে, তাও আবার। তো আমি একটু লুচি আলুর তরকারি করেছি। আর ছোটোবেলা থেকে দেখেছি মাকে, মানে বাড়িতে এগুলো করে, এখনও করে। তো আলুর তরকারি বা ঘুগনি নিরামিষ আর কি রান্না হতো, তার সঙ্গে লুচি হতো, আর তার সঙ্গে থাকতো বোঁদে বা মিষ্টি। তো আমিও মিষ্টি আনিছি, যেহেতু বাবা এসেছে। তো আমি বাবাকে বললাম সাদা মিষ্টিই নিয়ে এসেছে, তাই দিয়ে বাবাকে দেবো, আমরাও খাবো। আর কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে আর কি নিরামিষের কোনো ব্যাপার নেই, কিন্তু বাপের বাড়িতে নিরামিষ খায় ষষ্ঠী থেকে অষ্টমীর দিন পর্যন্ত। নবমী আর দশমী আমাদের ওখানে আর কি মাছ মাংস আমিষ তোলা হয়। তা শ্বশুরবাড়িতে সব দিনই আমিষ খাওয়া যায়, শুধু অষ্টমীর দিনকে এখন সবাই নিরামিষ খাচ্ছে। তো তার দেখো আমার লুচি প্রায় হয়ে গেল, আর এদিকে তরকারিও হয়ে গেছে, তার সঙ্গে দুপুরে ভাতটাও বসিয়ে দিয়েছি। কী বলো তো, গোগলের শরীরটা এতটাই খারাপ যে ওকে মানে কিছু খাওয়াতে পারছি না। তা আমি সকাল সকাল তাড়াতাড়ি করে চেষ্টা করছি, তাই রান্নার ভিডিওটাই দেখালাম। তার সঙ্গে আজকে একটু ঠাকুর দেখতে যাব, যেহেতু বাবা চলে যেতে চাইছিল। আমি বললাম যেও না, তাই আর কি আছে। আর এদিকে দেখো ওর বাবা পালং শাক আর মূলো শাক এসব নিয়ে এসেছে, মূলো এই দিয়ে একটা তরকারি করব। তো বাবা না অত ধোকা মেয়ে খেতে চাইছিল, ধোকা টোকা এইসব অত পছন্দ করে না। তো পটল টটল বাড়িতেও রান্না করে, তবে আমি যাই রান্না করি না কেন আমার বাবা মার পছন্দ হয়, খেতে ভালোবাসে। আর সব বাবা মারই মেয়ের হাতে রান্না ভালো লাগে, যেরকম আমাদের মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে, সব বাবা মার মেয়ের হাতে রান্না খেতেও ভালো লাগে। তো আমি এই সব দিয়ে আর কি একটা তরকারি বানাবো। সত্যি কিন্তু তরকারিটা খুব খেতে ভালো হয়েছিল। আমার মেয়ে তো শুধু এই দিয়েই মানে খাবে, এরকম ব্যাপার। আমার মেয়ে কিন্তু অত কিছু পছন্দ করে না, তবে নিরামিষ খুব পছন্দ করে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজ গরিবের নিয়ে খাওয়া দাওয়া। তো গতকাল দুপুরের মেনুতে ছিল পালং শাকের চচ্চড়ি, সব সবজি দিয়ে, পেঁপে দিয়ে ডাল, আর আলু পটলের তরকারি, আর তার সঙ্গে জলপাইয়ের চাটনি। তো যাই হোক, ফুলকপি আনতে চেয়েছিল, তো এত ছোট ছোট ফুলকপি, আর দামও বেশি ছিল কালকে যেহেতু অষ্টমী, তাই ওর বাবা আনেনি, নাহলে কিন্তু ফুলকপিই নিয়ে আসে। আর কি বলো তো, পালং শাকটা এবছরে এই প্রথম নিয়ে আসলো। তো নতুন সবজি খুব ভালো লাগে। এই যে আলু পটলের তরকারির জন্য একটু পোস্ত, বাদাম, টমেটো, আদা সব পেস্ট করে নেবো। এদিকে একসঙ্গে সব ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ডালও হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এদিকে পালং শাকের তরকারিটাও হয়ে গেছে। আর জানো তো, ছোটোবেলাতে মা দেখতাম শুধু ওই লুচি তরকারি সব করতো, আর দুপুরে আমাদের জন্য একটু ভাত করে রাখতো, তার সঙ্গে একটু তরকারি কিছু করতো। আর সন্ধ্যাবেলায় অষ্টমীর দিনকে বাবা মার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম, মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতো, আবার বাড়িতে এসে লুচি তরকারি টরকারি এইসবই কিছু খাওয়া হতো। আমাদের সেই দিনকেও নিরামিষ যেহেতু ছিল, তো ওখানে সেরকমভাবে কিছু পাওয়া যেত না ওই সময়, ছোটোবেলার কথা বলছি। কিন্তু বিয়ের আগের থেকে আমি কখনো রোল চাউমিন খাইনি, ওখানে ওইগুলো অত সবসময় পাওয়া যেত না। পুজোর সাথে পাওয়া যেত, কিন্তু ওইসব দিকে বাবা মা নিয়েও যেত না। যাই হোক, আমার খুব ছোটোতেই বিয়ে হয়ে গেছে। এই দেখো সন্ধ্যাবেলা এবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর জানো তো, ও বেরিয়েছে বাড়ি থেকে ঠিক এইভাবে সারা রাস্তা আনন্দ করতে করতে গেছে, ও কারো হাত ধরবে না।